আল্লাহ তাআলার নবী বলেন, গোলামি আল্লাহর করো, আল্লাহরে খুশি রেখা চলো, আল্লাহরে ভয় করে চলো। দুনিয়ার সব তোমাকে ভয় করবে, আল্লাহরে খুশি রেখা যদি চলো, দুনিয়ার সবাই তোমারে খুশি রাখার চেষ্টা করবে। আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হতে পারে, আল্লাহরে বেজার করা সম্ভব। এই যুবকেরা, দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার, তোমার আপনজনেরা বেজার, আত্মীয় স্বজনেরা বেজার। এখন তোমার ইমানের পরীক্ষা, আত্মীয় স্বজনের খুশি রাইখা দাড়ি কাটবা নাকি আমার আল্লাহর মোহব্বতে রাখবা, এটাই তোমার ইমানের পরীক্ষা। কয়জনে পাস করছো? দাড়ি যারা কাটে, যারা ছাড়ে, যারা বেলেট লাগায়, সবাই একদল, সবার গুনাহ সমান। বলে কি 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরে গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও গুনাহ লেখা ফেরেশতাদের বন্ধ নেই। ওরা মোনাজাত দিলে কবুল হবে না, ওদের যৌবন থাকবে না। দাড়ি কামানেওয়ালাদের দৌরত্ব যেদিন বাড়ছে, হারবাল কোম্পানিরও দৌরত্ব বেড়ে গেছে। যৌবন থাকবে না, ভালো করে লেখা রাখ। আর যদি কাও না বিশ্বাস করি না, এখন মোবাইল খুইলা বাসায় যাই, এখানে খুলিস না, বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি দাড়ি কাটলে শারীরিক ক্ষতি কি। ওটা আমাগো হুজুর টুজুর না, তোগো গডফাদার যারা প্যান্ট শার্ট টাইওয়ালা বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা এগুলি লেখছে সুন্দর করে, গুগলে সার্চ দিস। বেয়াদবি মাপ চাই, কারোর সাথে দুশ্মনী নাই, জান্নাতে যেতে চাই, অন্যদেরও জান্নাতে নিতে চাই, আর কোনো ঝামেলা নেই। নাহলে তুমি দাড়ি কাটো, সমস্যা কি? আমিও কাটি। তুমি প্যান্ট শার্ট টাই পরে চলো, আমিও চলি, সমস্যা কি? কিন্তু সমস্যা দুনিয়ায়ও আমার গজব, আখিরাতেও কোনো মূল্য নাই। অনেকে ভাবো যদি হুজুরদের মতো চলি তো দুনিয়া থাকবে না। কই, আমগো টুপিদারি নামাজ পর্দার কারণে কই আমগো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, না খাইয়াও মরি নাই। তোমরা নবীর আদর্শ জবাই কইরা কয় বেলা খাও? আমার কথা কও। 3 বেলা, আমরা 1 বেলা কম খাই না। হিসাব কইরা দেখছি আমরা 5 বেলা খাই। কয় বেলা? 2 নম্বরে তোমরা নবীর আদর্শ বাদ দিয়া পচা খানা খাও। আর আলহামদুলিল্লাহ, বুঝাবার জন্য বলি, কাউকে ছোট মনে করতেছি না। দেখিনি 2-1টা কথা দিলের মধ্যে লাগে আর হেদায়াত পেয়ে যায়, রাগ আইসা যায়, না আর দাড়ি ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, এই নিয়তে বলি, কাউকে ছোট করতেছি না। আলহামদুলিল্লাহ, আমরা যত খানা খাই সব তাজা। আমগো জন্য যত খানা সব তাজা, ফল তাজা। খাইতে চাই না, এরপরও খাবেন, কোনো ভেজাল নাই। বরদোয়ার ভয় যে অজে আসি মানুষ হাদিয়া দেয়, টাকা দেয়, খানাও খাওয়ায়, আবার হাত জোর কইরা মাপ চায়। হুজুর যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মাফ করে দিয়েন। এই সম্মান কি টাকা দিয়ে পাওয়া যায়? ও আল্লাহ, এই সম্মান ধরে রাখার তৌফিক ওলামায়ে কেরাম সহ আমাকে দান করেন। আমরাও একেবারে সম্মান পাইয়া চাঁদের দেশে ঘুরি, কথার কোনো ব্যালেন্স নাই। মাইক পাইলে মনে করি দেশ আমার, আউলা জৌলা যা পারি বলতে থাকি। আল্লাহ ওলামায়ে কেরামদের জবানকেও কন্ট্রোলে নেয়ার তৌফিক দান করেন। আল্লাহ শালীন ভাষায় বয়ান করার তৌফিক দান করেন। আল্লাহ পাক মানুষকে আপন করার নিয়তে বয়ান করার তৌফিক দান করেন। রহমতের নবীর ব্যবহার দিয়েই তো 13 বছরে পুরা মক্কা নগরীটাকে কন্ট্রোলে নিয়ে আসলেন। নবীরে গালি দেয়, নবী গালি দেন না, জবাবও পর্যন্ত নবী দেন না। ইহুদি বেঈমান নবীরে সামনে পায়া তরবারিটা রেডি আছে, দাঁড় করায় খায়, এই আব্দুল্লাহর ছেলে, আমার হাতে কি? কয় তরবারি। এখানে আর কেউ আসেনি? কয় নাই। এখন যদি কল্লার উপরে মারি? কয় মার। কয় ফিরাইবে কে?
নবী বলেন ফিরানেওয়ালা আছে আমার একমাত্র আল্লাহ। নবী এই কথা বলতেই এহুদির মধ্যে একটা কাফনি শুরু হয়ে গেছে, তরবারিটা হয়ে গেছে। নবী তরবারি দেখে, এহুদি বেঈমান তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লার উপরে মারি, মারবি? ফিরাবে? কয় কেউ নাই। এহুদি বল আমার আল্লাহ ফিরায়। এহুদি কয় রে মুহাম্মদ, যদি আল্লাহ ফিরায় কথাটা মানি, তাহলে অর্ধেক মানবো কেন? আমারে পুরাটাই কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। ও আমার কলিজার যুবক বাবারা, তোমরা নবীর আদর্শ জবাই করিয়া বলো কত সম্মানে আছো। আলহামদুলিল্লাহ, নবীর আদর্শ ঠিক রেখে সবার উপরে সম্মানে আমরা আছি। সালাম মানুষ দিলে আমাদের দেয়, তোমাদের সালাম দেয় না। কেউ সালাম দেয়? সালাম আমাদের দেয়, দোয়া আমাদের থেকে নেয়। বুঝাবার জন্য বলি, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন। অহংকারের জন্য বলি না। ও আমার কলিজার যুবক, তুমি নবীর আদর্শ জবাই করে কতটা সুস্থ আছো? না, তোমরা বেশি সুস্থ নাই। যদি উপরে ফিটফাট বিউটি পার্লারের মতো রং লাগান না, কিন্তু ভিতরটা কিন্তু ঝাঁঝরা হয়ে গেছে। তোমার কিডনির খবর নেও, আগের তুলনায় কিডনি ড্যামেজ হয়ে গেছে। তোমার চোখ পরীক্ষা করো, আই হসপিটালে যাও, আগের তুলনায় চোখের পাওয়ারের % কমছে। তোমার শরীর দুর্বল, আগের তুলনায় মাথা ব্যথা বেশি। এই যুবক, সত্য কথা স্বীকার করিস, মাথা ব্যথা কমছে আর আগের তুলনায় বাড়ছে না? আগের তুলনায় মাথা ব্যথা বেশি, বুকে ব্যথা বেশি, হার্ট দুর্বল। এই যে আমার কলিজার ভাই তোমগো 2500-এর দেলোয়ার সাপ একটু আগে বলল, হুজুর সকালবেলা তার ঘরের পাশে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেল, আবার তার পাশের ঘরে একটা 13 বছরের বাচ্চা, এই বাচ্চাটাও মারা গেল বিকালে। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা, কয়দিন এই মাস্তানি করবি? করোনায় কত যুবক মরে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল। তুমি 2500-এ নাকে তেল লাগায় ঘুমাও আর স্লোগান দাও দেশ স্বাধীন। অথচ ঢাকার মধ্যে আমার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আর কয়, আমরা দেহ ব্যবসা কইরা টাকা নেই, আমগো অধিকারটা ফেরত চাই, আমগো দেহ ব্যবসা করার স্বাধীনতা দেওয়া হোক। এজন্য আমি সারা দেশে বলি, ও যুবক, মুসলমান তো ঘুমাইতে পারবে না। হ্যাঁ, মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই জমিনে কোরআনের বয়ান চলবে, বেনামাজি আর সুদখোরের থেকে অনুমতি নেওয়া লাগবে না যেদিন। মুসলমানের সন্তানেরা নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই দেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলো 3 দিন পরে নিমু আমানত, শিয়াল পণ্ডিত কয় মাপ চাই, দোয়াও চাই, জিন্দা কেন মরাটাও ভাবি না। শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ঠিক ধর্মের চাবি কোনো বেনামাজি সুদখোরের হাতে রাখাও তেমন বোকামি। 1000 টাকার বাচ্চা খেলে না, 1000 টাকার বান্ডিল দিছেন খেলা করার জন্য, আগুনে ফালায় দিছে, টাকাটা জিন্দা আছে না পুড়ে গেছে? বাচ্চার জেল হবে কয় মাস? কি হবে? এজন্য মাঝে মাঝে বলি, আরে ভাই, উনি ধর্মের কিছু করে না কেন, আওয়ামী লীগ করে না কেন, বিএমপি এইটা করে না কেন ইসলামের? আমি বলি, এরা কি ইসলামী দল? তা তুমি ইসলাম চাও কেন এদের কাছে?
এরা তো ইসলাম ব্যবহার করে মানুষের ম্যান্ডেট নেওয়ার জন্য, মানুষের মন পাওয়ার জন্য। মূলত এরা তো ইসলাম চায় না। এরা কি ইসলামের ব্যানার লাগায় বলে আমাকে ভোট দাও, আমরা কোরআনী শাসন করব? তো কেন ইসলাম চান এদের কাছে? ইসলাম পরিপূর্ণতার জন্য তো ভিন্ন আল্লাহর বান্দা উলামায়ে কেরাম আছে, এগো তো ভোট দিবেন না। ইসলাম চাই, ইসলাম চাই, ভোটের আগের রাত্রে হাদিয়া পাইয়া কেবলা ঘুরায় ফালায়। সব ঠিক হইলে আর কি, আর বাদ কি? সবই ঠিক, তারই অজুইনা লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই মসজিদে টাকা দিলে সওয়াব পাবেন? পাবেন না। মাদ্রাসায় এই যে একটু আগে ওয়াজে টাকা দিছেন, সওয়াব পাবেননি? বুঝছেন কিন্তু পাবেন না। আচ্ছা, যাত্রার প্যান্ডেলে যদি টাকা দেন, হ্যাঁ যত আকাম হইব এর একটা অংশ পাবেন না? ওখানে আবার বেরেন অন্যদিক গেছে। আপনি যারে ভোট দিছেন, ভোট দিয়া তারে সমর্থন দিছেন, ওই ভোট পাইয়া চেয়ারম্যান যত চুরি করবে তার গুনার ভাগ ওই ভোটারের আমল নামায় আসবে। খবর নেই। রাজনীতি বুঝে না হুজুরেরা। হ্যাঁ, হুজুরেরা সব বুঝ কি আল্লাহ সবাই দেয়। বাকি পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। আপনারা যে ধান্দাবাজি, দুর্নীতি আর পেটনীতি করেন, ওডি না। পিওর পবিত্র রাজনীতি কোরআনে আছে না নাই? এবং পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। এবং পৃথিবীর শ্রেষ্ঠ পার্লামেন্ট, সংসদ হলো মসজিদে নববী। আর আপনি এনে সাফাবাজি করেন, মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেবের থাকতে হবে নিরপেক্ষ। আমি বলতেছি ইদানিংকালে তোমরা সবাই স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটিতে যারা থাকবে তাদেরও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটিওয়ালারা যদি ধান্দাবাজি আর পেটনীতি আর দুর্নীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। আসতে বলেন কেন? এটি মানবেন না বুঝি, বাকি এখানে তো একটু স্বীকার করবেন, সত্যটা তো স্বীকার করবেন। মানবেন না, ঝামেলা কি? আওয়ামী লীগ আর বিএনপির দোষ দিয়ে লাভ কি? আকাম তো করেন আপনি, আর একজনের দোষ দেন কেন? আপনি আমার এখানে দাওয়াত না দিলে আমি আইতাম নি, কথা কন না কেন? তো দাওয়াত দিছি নাইছি, আপনার বাড়ি দাওয়াত দিছেন এই জন্য আসছি, না দিলে তো আমি আসতাম না। হাজারো কষ্টের মধ্যে আসছি। তো আপনি যদি একজনকে চান তো সে তো আসবেই। আমি পর্দাওয়ালা ব্যক্তিকে চাই, আমি বেপর্দা চাই না। ও জীবনে কোনো বেপর্দা আসার চিন্তাও তো করবে না। কি জানে হুজুরে পর্দা চায়, আর আপনারে জানে আপনি গাঞ্জা চান, তো গাঞ্জা খোরেরা আপনার পাশে ঘুরবে ঘুর ঘুর করে। আমারে তো কেউ বিড়ি হাদে না, হাদে কই? আমারে তো কয় না একটা গাঞ্জা খান, একটু মদের বোতল নেন। আপনারে কয় কেন? আপনারে ডাকে কেন? আপনি তো ওই লাইনের যাত্রী। খালি ঠিক ঠিক করব, কামের বেলায় কিছু নেই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হা করেছি একমাত্র ইবাদতের জন্য। করি নাই আবার করেছি, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন মানুষ বানাইছি ইবাদতের জন্য। মানুষ আর জিন সৃষ্টি করি নাই, আবার বলে হ্যাঁ করেছি। কেন বললেন? কয় মানুষের জেহেনটাকে খালি কইরা কথা ঢুকায় দিলাম। মানুষ জমিনে তুই আসছো, তোর কোনো কাজ নাই, খানা ঘুম চিন্তা নাই, তোর কোনো কাম নাই। তোর কাজ হলো একটা, জীবনের শুরু শেষে ওই একটা কাজের নাম হলো ইবাদত। ওই একটা কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত মানে কি? সারা রাত যায় না মাঝে তসবিহ টানা, দিনের বেলা রোজা রাখা। একজন সাহাবী অতি আবেগ রহমতের নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি দুনিয়াদারি বাদ দিয়া সারা রাত আমি যায় নামাজে থাকবো, নামাজ পড়বো, আর দিনের বেলা শুধু রোজা রাখবো। নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম,
ইসলামে একাকিত্বের কোনো স্থান নাই, বৈরাগ্যের কোনো স্থান নাই। বাড়ি গাড়ি দুনিয়াদারি বাদ দিয়া শুধু আল্লাহর জিকির করবা, আল্লাহ এটা বলে নাই। বরং দুনিয়া নামক জায়গায় আল্লাহ পাঠাইছেন, দুনিয়াদারির মধ্য দিয়ে তুমি আল্লাহরে ডাকবা। বাজারে থাকবা, ওখানে থাইকেও তোমার চোখের হেফাজত রাখবা, এটাই তোমার সফলতা। কি ভালো জায়গায় থাইকা ভালো থাকা এটা আসল কামিয়াবি না, সফলতা না। খারাপ জায়গায় বসে ভালো থাকা এটা সফলতা। বাজার হলো দুনিয়ার সব থেকে খারাপ, ওখানে থাইকা তুমি যদি অন্য দোকানদারের সাথে চ্যালেঞ্জ দিয়া হালাল ব্যবসা করতে পারো, তোমার সফলতা। তুমি যদি মাপে ভেজাল না করিয়া সততার সাথে ব্যবসা করো, সফলতা। তুমি যদি মিথ্যা কথা না বলো, সফলতা। তুমি কোনো কাস্টমারকে ধোকা না দাও, সফলতা। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় বইলা যদি সাইনবোর্ড লাগাও, সফলতা। সবাই সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তুমি সাইনবোর্ড লাগাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখবা অন্য দোকানওয়ালার থেকে তোমার ব্যবসায় বরকত বেশি হবে। কাস্টমার জীবনে একবার যে আসবে, মরণ পর্যন্ত তোমার দোকান আর ছাড়বে না। নীতির উপরে চলো। কির ব্যবসায় ভেজাল? কেন ভেজাল নাই? আল্লাহর মোহাব্বত নিয়ে করো, সাইনবোর্ড লাগাও, কালকে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এবং মিথ্যা কথা বলবা না, সত্যতার সাথে ব্যবসা করো। কাস্টমার সব হুমড়ি খেয়ে পড়বে তোমার দোকানে। তুমি তো মিথ্যা কথা ছাড়া দোকানদারি করতে পারো না। আমরা ধমক দিলে কও হুজুর মিথ্যা ছাড়া চলা যায় না, সেই দিন আর নাই, সেই দিন আর নাই। অথচ এখনো বহু আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে। রহমতের নবী বলেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী বলেন, সততার সাথে যারা ব্যবসা করবে, নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। না যেই মানুষগুলো জবান দিয়ে খালি মিথ্যা, গীবত, গালি, এই জবানে সুবহানাল্লাহ আসতে তো সময়ের দরকার। যেই পাইপ দিয়া ময়লা পানি আসে, এটার থেকে ফ্রেশ পানি আসতে সময় লাগবে না? তোমার মুখ দিয়ে বের হয় গীবত, গালি, মিথ্যা কথা, ওখান থেকে পবিত্র নাম আসবে কিভাবে? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ইবাদত মানে সারা রাত জায়নামাজে কাটানো, সারাদিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, স্বামীর খেদমত করবেন ইবাদত। ও স্বামী, সন্তানের পেছনে খেদমত করবেন ইবাদত। এই যে স্বামীরা দিন নাই রাত নাই পাগলের মতো বাহিরে দৌড়ায়, কামাই রুজি করে করে নিজের জন্য কিছুই করে না, সব তার স্ত্রী সন্তানের জন্য করে। ঠিক নেই? স্বামী বেচারা দুপুরে খাইতে পারে না, সকালে নাস্তার খবর নাই, ব্যবসার কাজে দৌড়াইয়া চলে গেছে, নিজের জন্য কিছু চিন্তাও করে না, সব তার স্ত্রী পরিবার সন্তানের জন্য করে। আল্লাহর নবী কয়, ও বান্দা, তুই যে তোর সন্তানের জন্য যা করলি, ওই টাকা মাদ্রাসা মসজিদ আর দিনের পথে দিলে যা পাবি, সন্তান আর স্ত্রীর পেছনে খরচ করলে সেই পরিমাণ সওয়াব পাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে জো না মঙ্গে উসসে তু বেজার হে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও কি নামাজি নাই? তোমার পাও দুইটা যদি আগাইয়া দেও, আমি পায়ে ধরে প্রশ্ন করি, তুমি কেন পারো না রে বাবা? তুমি স্কুলে পড়ো, বাধা নাই, লেখাপড়া করো ইবাদত, চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত।
জীবনে যত কথা বলবা ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, ঘুমাইবা ইবাদত। তবে মন মতো না, সব হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীজির তরিকায় কান্না করো ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। নবীর তরিকায় বাথরুমে কেমনে যায়? ডান পাও আগে দিয়া। এই বাথরুমে কেমনে যায়? খালি পায়ে যাবা না, সাবধান। এই বেটা, জীবনে অস্ত শুরুতেই বলছি, সব জানেন, দুই একটা আমল করেন। বাথরুমে কোন পা? খালি মাথায় যাইবা না, খালি পায়ে যাইবা না, দোয়া ছাড়া ঢুকবা না। কোন দোয়াও যদি না পারো বিসমিল্লাহ বইলা ঢুইকা যাইও, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না। নবী সব শিখায় গেছেন। বাথরুমে গিয়া তুমি ঢিলা কুলুখ ব্যবহার করো, না হয় টিস্যু ব্যবহার করো। পর্যাপ্ত পরিমাণ পানি খরচ করো। বাথরুমে গিয়া বসতে যাইয়া হাঁটুর উপরে কাপড় তুমি উঠাইবা না। আবার যখন বের হইবা, বের হইয়া আলহামদুলিল্লাহ পড়িও। কারণ বাথরুম বড় মারাত্মক জায়গা, এখানে সব জিন্নাত দুষ্ট শয়তানরা বসবাস করে। এই জন্য নবীজি বলছেন, খবরদার দোয়া না পইরা ঢুকবা না, না হয় অসহায় পড়ে যাবা। কত মানুষ বাথরুমে পইরা গিয়া বুকটা ফেটে গেছে, মাজা শেষ, মাথা ফেটে গেছে, মরে গেছে। অনেক বাথরুমে আমরা যাই, এদ্দুর ভয় নাই, বাথরুমে যাই, জানে হুজুরে আইতেছে, এত বড় হুজুর আলেম ওলামা আইব, বাথরুমে একজোড়া জুতা নাই। ঢুকতে যায় কয়ে জুতা কই, হ্যাঁ দিতেছে, টিস্যু নাই। কি পরিমাণ একটা একটা কি বলবো, আর ঘৃণাও তো আছে। খালি পায়ে কেমনে যায়, খালি মাথায় কেমনে যায়? আপনার কাছে খুব আশ্চর্য লাগে, রসুল এগুলো শিখাইছেন তো। বাথরুমে গিয়া যে বসবা কেমনে, নবী তাও শিখাইছেন। ওই মক্কার মুশরিকরা বলতো, কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো, নবী এমনই নবী, খালি নিয়ম না, পানি কেমনে খরচ করবো নবী তাও শিখায়। বাম পায়ের উপরে বাথরুমে গিয়া ভর করে বসবা সুন্নত, বাম পায়ে ভর করবা। কোন পা? বাম পায়ে ভর করবে, এটা সুন্নত। পানি পান করো, তুমিও করো, আমিও করি, কিন্তু একটু নিয়ম মাইনা চললে পানি তো পান করাও হবে, সুন্নত হবে। তুমি বাম হাতে এক টান দিছো, 3 গ্লাস নাই, আর আমি কিন্তু 3 গ্লাস পানি পান করছি, এক টানে বাম হাতে নেই নাই। জীবনে যত খানা দেয় বলেও বাম হাত যায় না, ডান হাত এসে যায়, আর তোমার ডান হাত যায় না, বাম হাত এসে যায়। আমি 3 শ্বাসে পানি পান করি, তো পানি পান করা হইছে, বরকত হইছে। আর তুমি একটা বোতল পাইয়া একটা টান মারছো, কিছু দূর মুহে গিয়া বাকিরা নাকে ঢুকছে, বেউস। এই যে মোনাজাতের পরে বাসায় যাবা, বাসায় গিয়া অনেক যারা একটু স্মার্ট, 3rd ক্লাসের মানুষ, যারা একটু স্মার্ট, তারা ফ্রেশ হবে। কি হবে? আমি গিয়াও বাসায় ফ্রেশ হব। কি ফ্রেশ হবা? তুমি চেহারাটা ধুইবা, হাত ধুইবা, পা ধুইবা, একই কাম আমিও করব, তবে আমারটা হবে ওযু সওয়াব, তোমারটায় সওয়াব হবে না। খানা খাইতে তুমিও বসবা, আমিও বসবো, তবে আমি দস্তারখান ছাড়া প্লেট নিব না, আমি বিসমিল্লাহ ছাড়া খানা ধরবো না, আমি বাম হাতে কিছু নিব না। কি ভদ্র! বেয়াদব! কিসের ভদ্র? বাম হাত দিয়ে নুন নেয়, ভদ্র? এই ভাতের মধ্যে নুন নেয় কোন হাত দিয়া? ভদ্রলোক বাম হাত দিয়ে নেয়, ময়লা লাগবে, আছে না নাই? ময়লা লাগবে। ওই এক হুজুরে এদিন কইছে, কয় গ্লাসটা ডান হাত দিয়ে ধরে, ওই চামিচটা ডান হাত দিয়ে ধরি, কয় না ময়লা লাগবে। তাহলে আঙ্গুল চাইটা ধরবো, এই তো, তাহলে এতক্ষণ লাগতো ভাত,
আর আঙ্গুল সাইটে লাগলে চাটার পরে যদি চামিচ ধরিতে লাগবে কি বলবো, গ্রাম্য ভাষায় বলবো, তা চামুচে কি লাগছে, ছ্যাপ লাগে নাই। এটা খুব ভদ্র। গিদা ইতর হোটেলে খাইতে বইছে, এক পাশে হুজুর আর এক পাশে ভদ্রলোক, স্মার্ট লোক। তো হুজুরে প্লেট দেয় এরকম সাইডে খায় আঙ্গুল দিয়ে। তো একটাই চাইয়ে কইতে আছে, এ কুত্তা এত এরকম খায় না। হুজুরে হুনিয়া লাইছে। ওরা করছে কি,